বিশ্বাস করেন এই স্মার্টফোনের দাম মাত্র 16,500 টাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজুন। বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল রেডমি নোট 11। এই স্মার্টফোনের জন্য আপনারা অনেকেই অপেক্ষা করে আসছিলেন এবং আপনাদের কাছে আমি একটা প্রশ্নও করেছিলাম এই স্মার্টফোনের দাম কেমন হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি বলতে বেশিরভাগ মানুষই জানিয়েছিলেন 17-18 হাজার টাকা, বাট তার চাইতে একটু কিছুটা কম দামে এসেছে। এই স্মার্টফোনে বিশেষ কিছু রয়েছে যে কারণে আমরা বলছি হ্যাঁ দামটা বেশ ভালোই। যেমন এর ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, যা 90 হার্টজ রিফ্রেশ রেট, যেটা হয়তো আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি এই বাজেটে কোনো স্মার্টফোনে পাইনি। তারপরে আবার স্ন্যাপড্রাগনের প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6nm, ব্যাটারি 5000 mAh, 33 ওয়াট চার্জার, রেয়ারে ক্যামেরা চারটি রয়েছে, 50 মেগাপিক্সেল মেইন শুটার। তো সব কিছু মিলে বেশ গুছানো একটি প্যাকেজ। বাট সব কিছু গোছানো প্যাকেজ আমরা অন পেপার দেখছি, কিন্তু আসলে রিয়েল লাইফ পারফরমেন্স কেমন ছিল? এই স্মার্টফোন অনেক দিন আগে আমার হাতে এসেছিল, হয়তো আপনাদের মনে আছে। ইভেন এটার চাইনিজ ভ্যারিয়েন্ট নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হয়তো খেয়াল আছে। তো ভালোই হলো, তখন আর ফুল রিভিউ করা হয়নি। এখন ফাইনালি অফিসিয়ালটা রিভিউ আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, মিরপুর এরিয়া থেকে যারা কিনা এই স্মার্টফোনটি অফিসিয়ালি কালেক্ট করতে চান, তারা মিরপুর শপিং সেন্টারে থাকা উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার্স থেকে এটা পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার্সের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল, আর তারা অনলাইনেও আপনাকে এটা দিতে পারবে, সো যোগাযোগ করে নিতে পারেন। ওয়েল, বক্স কন্টেন্ট নিয়ে নতুন করে আর আলোচনা করার মতো মনে হয় দরকার হবে না। স্মার্টফোন থাকবে, চার্জার রয়েছে, কেস রয়েছে, সিম এজেক্টর রয়েছে, ইউজার ম্যানুয়াল, গাইড টাইড, হ্যাং থাকে অনেক কিছু। তো এই হচ্ছে স্মার্টফোনটি। মোবাইল ফোনটা প্লাস্টিক বা পলিকার্বনেট বিল্ড, রেয়ার প্যানেলটা প্লাস্টিক হলেও এটা দেখতে কিন্তু হঠাৎ করে প্লাস্টিক লাগে না। বাট হ্যাঁ, হাতে নিলে আপনি বুঝতে পারবেন এটা প্লাস্টিকের। ব্যাকশেলে স্যান্ড ফিনিশ টেক্সচার দেওয়া হয়েছে, যার ফলে দেখতে ওই যে গ্লাস গ্লাস লাগে। আর বডি ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকেই তৈরি, তবে একটু বক্সি শেপে এসেছে, ওই আইফোন 13 সিরিজের মতো। বাট অতটাও মোটা না কিন্তু এই ফোন। পোর্টস অ্যান্ড বাটনের রাইট সাইডে রয়েছে হোম বাটন, যেটা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে ব্যবহার হবে। তো আমাদের ডিভাইসটা দেখলাম বেশ ভালোই কাজ করছে। হ্যাঁ, স্লাইডলি ডিলে আছে, একদম সুপার ফাস্ট বলা যাবে না। সাইড বাটনগুলো অনেক সময় অনেক ভালোই ফাস্ট হয়ে থাকে, সেই তুলনায় একটু পিছিয়ে থাকবে। এর উপরে রয়েছে ভলিউম রকার, আর উপরের দিকটাতে আইআর ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সেকেন্ডারি স্পিকার, তার পাশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। শাওমির এই বিষয়টা আমার সবসময় ভালো লাগে, তারা আইআর ব্লাস্টারও দেয়, আবার দুইটা স্পিকারও দেওয়ার ট্রাই করে। লেফট সাইডে সিম কার্ড স্লট, নিচের দিকটাতে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। স্মার্টফোনের ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। প্রিভিয়াস জেনারেশন রেডমি নোট 10 ওটাতেও কিন্তু কর্নিং গরিলা গ্লাস 3 ছিল। বললাম ডুয়াল স্পিকার রয়েছে, যে নিচে একটা উপরে একটা। If you're prepared to break the silence, I'll be out in the sunshine, running beside the light. তো এটা বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার, ফুল ভলিউমে কিন্তু এই ডিভাইস থেকে আমরা ডিস্ট্রাকশন পাইনি, এবং সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো। 16,500 টাকার ডিভাইস হিসাবে এর সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট। আর এর এয়ারপিসের সাউন্ড আমরা বেশ ভালো পেয়েছি। তাহলে ক্যামেরা সেকশন দিয়ে শুরু করা যাক। স্মার্টফোনে টোটাল 5টি ক্যামেরা রয়েছে, রেয়ারে 4টি, মেইন সেন্সর 50 মেগাপিক্সেল, যা স্যামসাং আইসোসেল ZN-1 সেন্সর। তারপরে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর, দেন 2 মেগাপিক্সেল ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেলের শুটার। মেইন ক্যামেরায় আউটডোরে মনে হলো কালার কিছুটা বুস্ট আপ করে, একদম ন্যাচারাল টোনে কালার দেয় না, এবং ছবিগুলোর সাইড বা কর্নার এরিয়াগুলো যদি লক্ষ্য করেন তাহলে কিছুটা সফটনেস লক্ষ্য করা যায়। বাট মিডল ফ্রেমের ছবিতে ভালো শার্পনেস, ডিটেলস ধরে রাখতে পারে। ডাইনামিক রেঞ্জ এই বাজেটের অন্যান্য স্মার্টফোনের মতো একদমই অ্যাভারেজ রেজাল্ট করছে। ইভেন ZN-1 যুক্ত অন্যান্য যে স্মার্টফোনগুলো আমরা পেয়েছি সেগুলোর মতো অ্যাভারেজ রেজাল্ট দিতে পারছিল। আমরা শ্যাডো এরিয়াতে যদি যাই, সেই ক্ষেত্রে কিছুটা কন্ট্রাস্ট হতে লক্ষ্য করা যায়, এবং শ্যাডো ডিটেলসও আমরা স্মার্টফোন থেকে কিছুটা কম পেয়েছি। আরেকটা বিষয় খেয়াল করলাম, মাঝে মধ্যে একটু ওয়ার্ম টোনে এর ছবি দিচ্ছিল। নাইট মোড রয়েছে, লাইট কিছুটা বাড়িয়ে দেবে, একটু কন্ট্রাস্ট হতেও লক্ষ্য করা যায়। বাট ওভারঅল ছবিগুলো আমার কাছে কিছুটা সফট লেগেছে। 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর আর 5টা স্মার্টফোনের মতো এই বাজেটের একদম সেম রেজাল্টই দিচ্ছিল। ডাইনামিক রেঞ্জ আমরা খুব বেশি ভালো না পেলেও প্রপার লাইটিং কন্ডিশনে এর থেকে আপনি চলনসই ছবি অবশ্যই পাচ্ছেন। তবে লো লাইটে এর পারফরমেন্স ততটাও ভালো ছিল না। ডাইনামিক রেঞ্জ একদমই অ্যাভারেজ। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন কিন্তু বেশ ভালো পেয়েছি, বাট মেইন সাবজেক্টকে কিছুটা সফট করে ফেলে, একই সাথে কালারও কিছুটা শিফট করে। বাট ওভারঅল পোর্ট্রেট মোডের ছবিগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে। ভালো লাইট পেলে ম্যাক্রো শুটার থেকেও চলনসই ছবি পাবেন, বাট লাইট কম হলে কিন্তু খুব একটা ভালো ছবি দিতে পারবে না। এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। প্রিভিয়াস জেনারেশন রেডমি নোট 10 ওটাতে কিন্তু 4K তে ভিডিও রেকর্ড করা যেত, সো ওইখানে এটা একটা ডাউনগ্রেড। আর এর ভিডিওগুলো আরেকটু স্টেবল হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়, এবং প্যানিং এর সময় হয়তো আপনি একটু জেলও লক্ষ্য করবেন। 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা থেকে বেশিরভাগ সিনারিওতে আমরা সুন্দর সুন্দর ছবি পেয়েছি। মানে লাইট কিছুটা বুস্ট আপ করে, একটু গ্লো করতে দেখা যায়, আর লো লাইটে কিছুটা সফট হয় যদিও, বাট প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ডিটেলস ওকে লেভেলের ধরে রাখে। বাট ডাইনামিক রেঞ্জ ততটা ভালো পায়নি, আর লো লাইটে কালার কিছুটা শিফট করে। ফাইনালি পারফরমেন্স সেকশন। স্মার্টফোনটি 3টি ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়, 464, 4128 জিবি এবং 6128 জিবি।
এর প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যা 6nm ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি এসওসি, এবং এর গ্রাফিক্স সিস্টেমকে পাওয়ার করছে অ্যাড্রিনো 610, আর এটা রান করছে MIUI 13 বেসড অন অ্যান্ড্রয়েড 11 দিয়ে। অ্যান্ড্রয়েড 12 দিয়ে আসলে আরও বেশি জোস হতো। আর এর স্টোরেজ সলিউশন হলো UFS 2.2। তো এই যে প্রসেসরটা, এটা মূলত আসলে 6nm, এইটার মানে এমন না যে এটা অনেক পাওয়ারফুল হয়ে যাবে। পাওয়ারের বিষয় না, বিষয়টা হলো ব্যাটারি খুব বেশি বার্ন করবে না, আপনি ব্যাটারি ব্যাকআপ বেশি পাচ্ছেন, এইখানে সুবিধা আছে। বাট আমরা যদি এর পারফরমেন্স নিয়ে বলতে চাই, তাহলে এই বাজেটের আর 5-10টা স্মার্টফোনের মতো হয়তো রেজাল্ট করছে, কোনোটার চাইতে হয়তো একটু কমও করছে, আবার কোনোটার মতো সেম পারফরমেন্স করছে। আমরা রেগুলার কাজবাজের কথা যদি আসি, সেই ক্ষেত্রে অ্যাপ ওপেনিং, ক্লোজিং এবং রেগুলার যে ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্যবহার করে থাকি, সেগুলো ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। বাট 4GB র্যাম ভ্যারিয়েন্ট যখন আপনি নিচ্ছেন, তখন একসাথে ভারী অ্যাপ্লিকেশন অনেকগুলো ব্যবহার করতে পারছেন না, শেষ দিকের অ্যাপ্লিকেশনকে আপনি ক্র্যাশ করতে দেখবেন। বাট যারা আরেকটু প্রেশার দিয়ে কাজ করতে চান, তারা অবশ্যই 6GB র্যাম ভ্যারিয়েন্টটা চয়েস করতে পারেন। এই স্মার্টফোনটা আমাদের হাতে অনেকদিন আগেও এসেছিল, এই যে আবারও আসছে, বাট এতে করে এখন পর্যন্ত আমরা MIUI এর কোনো ধরনের প্যারায় পড়িনি। ভবিষ্যতে কী হবে সেটা হয়তো আপনারা যারা কিনবেন, দীর্ঘদিন ব্যবহার করবেন, আপনারা জানাতে পারবেন, কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের সমস্যা আমরা ফেস করিনি। তবে এর মাঝে কয়েকটা ব্লোটার রয়েছে। গেমিং টেস্টের জন্য এই স্মার্টফোনে PUBG, COD, Asphalt 9 এই গেমগুলো ট্রাই করি। পাবজিতে এসে দেখলাম ব্যালেন্স মিডিয়ামে আপনি সর্বোচ্চ খেলতে পারবেন। আমার এক্সপেকটেশন ছিল আর একটু ভালো কিছু, অ্যাটলিস্ট HD হাই ফ্রেম রেটে হয়তো খেলা যাবে, বাট আপনি স্মুথে নিয়ে হাই খেলতে পারবেন, এবং আমরা সেভাবেই প্লে করি, তাতে মোটামুটি ভালো রেজাল্ট দিচ্ছিল। তবে মাঝে মধ্যে ফ্রেম ড্রপ ছিল এবং ল্যাগের দেখাও পেয়েছি, বিশেষ করে অ্যাকশন মোমেন্টে। কিন্তু দীর্ঘক্ষণ গেমিংয়ে এই স্মার্টফোনটা ততটা হিট আপ হচ্ছিল না পাবজির ক্ষেত্রে। দেন আমরা এটাতে রান করি COD রেজাল্ট বেশ ভালোই পেয়েছি, মাঝে মধ্যে টুকটাক ল্যাগ পেয়েছি, বাট বড় রকমের ল্যাগ ছিল না এখানে। আর Asphalt 9 ওই গেমটা স্মার্টফোনে ভালো চলছিল, শুরু থেকে একদম মোটামুটি এখন পর্যন্ত ভালোই চলছে। তবে গ্রাফিক্সটা ততটাও বেটার না, বাট স্টিল এটা ভালো চলছে। এই বাজেটে মিডিয়াটেকের অনেক প্রসেসর রয়েছে, মিডিয়াটেকের Z85, এবার Xiaomiর অনেক ফোন রয়েছে, সেগুলোর সাথে যদি কম্পেয়ার করতে যাই, ওইগুলোর গেমিং পারফরমেন্স এর চাইতেও কিছুটা এগিয়ে থাকে। স্মার্টফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 5000 mAh এর ব্যাটারি, আর বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার। আমাদের ডিভাইসকে ফুল চার্জ করতে সময় লেগেছে 1 ঘন্টা 5 মিনিটের মতো, বেশ দ্রুত সময় চার্জ হয় বলা যায়। আপনি মোটামুটি এর থেকে যদি কিনা আপনি ওয়াইফাই দিয়ে ব্যবহার করেন, এসওটি পেয়ে যাবেন প্রায় 7 ঘন্টার মতো। তো বলা যায় যারা রেগুলার ইউজার অনায়াসে একদিন পার করতে পারবেন, আর একদম হেভি ইউজার হয়ে থাকলে দিন শেষে হয়তো একবার চার্জ করতে হবে। শুরুতেই বলছিলাম এই স্মার্টফোনে ফুল HD প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল রয়েছে, যা 90 হার্টজ রিফ্রেশ রেটের। এর সাইজ 6.43 ইঞ্চ এবং ব্রাইটনেসও যথেষ্ট ভালো, 1000 নিটস হলো গিয়ে পিক ব্রাইটনেস। এই বাজেটে আমরা এরকম ডিসপ্লে হয়তো সচরাচর দেখছি না। বেশ কালারফুল অ্যামোলেড প্যানেল, অবশ্যই ভিভিড কালার দিচ্ছিল, বাট একদম অ্যাকুরেট কালার দিতে পারে না। তবে এর ডিসপ্লেটা আশা করছি আপনাদের ভালো লাগবে। টাচ রেসপন্সও ভালো পেয়েছি, এবং ডিসপ্লের চিন বা বেজেল বলা যায় অ্যাভারেজ, তবে টপ সেন্টারে থাকছে সিঙ্গেল পাঞ্চল, যার সাইজ আবার ছোটো আছে। ওভারঅল এই ডিসপ্লেটা আমার মনে হয় এই বাজেটের জন্য একদম সেরা কিছু ছিল। নেটওয়ার্ক রিসেপশন, বোথ কানেকশন আমরা ভালো পেয়েছি। তো সব মিলে এই ছিল স্মার্টফোন। কোন জায়গাটা ভালো করেছে, কোন জায়গাটা একটু কম পেয়েছি, সব কিছুই আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো 16,500 টাকায় অবশ্যই আমি বলবো এটা একটা ভালো প্রাইসিং ছিল Xiaomiর জন্য, এবং এই বাজেটে আপনারা সুপার অ্যামোলেড প্যানেল পাচ্ছেন, যা ফুল এইচডি প্লাস, 90 হার্টজ, তারপরে 6nm একটি প্রসেসর রয়েছে, বড় ব্যাটারি, চার্জার, ক্যামেরা সেকশনে আমাদের প্রয়োজনীয় সেন্সরগুলো রয়েছে, সুন্দর ডিজাইন। তো সব কিছু মিলে অবশ্যই চয়েস করা যায়। আবার অনেকেই রয়েছেন যারা এই বাজেটে গেমিং ফোন আশা করেন, পারফরমেন্স ভালো দরকার, তাদের জন্য হয়তো আবার এই স্মার্টফোনটা ততটাও ভালো হবে না। এখন ফাইনালি আপনাকে ডিসিশন নিতে হবে আসলে আপনার কোনটা দরকার। এই আর কি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।